নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে নাম্বার 7 যদি আপনার ডেট অফ বার্থে মিসিং হয়। নাম্বার 7 কিন্তু কেতুকে রিপ্রেজেন্ট করে। দেখুন, কেতু মানে বা রাহু মানে অনেকের কাছে একটা ভয়ের কারণ, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই কেতু বা রাহু যদি আপনাকে ভালো ফল দেয় তাহলে আপনি জীবনে এত অর্থ, এত সম্পত্তি, এত কিছু পাবেন যেটা আপনি ভাবতেও পাচ্ছেন না। আপনাকে মাথায় রাখতে হবে যে প্ল্যানেটটা যদি আপনাকে খারাপ ফল দেয় তাহলে আপনি অনেক খারাপ কিছু পেতে পারেন, কিন্তু সেই প্ল্যানেট যদি আপনাকে ভালো ফল দেয় তাহলে ঠিক মানে এত এত দেবে আপনাকে যে আপনি কোথায় রাখবেন সেটা বুঝতে পারবেন না। তো সেরকমই কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট, যদি আপনার ডেট অফ বার্থে মিসিং হয় তাহলে ধরে নিতে হবে ছকেও, আপনার যে জন্ম ছক বা জন্ম কুণ্ডলিতে, সেখানেও কেতু কিন্তু ঠিক জায়গায় বসে নেই, এবং কেতু ঠিক পজিশনে বসে নেই, ঠিক প্ল্যানেটের সাথে বসে নেই, তার জন্য কিন্তু কেতু এখানে আপনাকে খারাপ ফল দিচ্ছে। এবার কেতু যদি আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করে তাহলে কি কি রকম প্রবলেম হতে পারে? দেখুন, আপনার হেয়ার ফল হতে পারে কেতুর জন্য, আপনার দাঁতের প্রবলেম হতে পারে, আপনার জয়েন্টের যে প্রবলেম হয় বা জয়েন্টে যে পেন হয় সেটা কিন্তু কেতুর জন্য হয়। তার সাথে সাথে আপনাকে ধরে নিতে হবে যে কেতু যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে আপনার ইউরিনাল যে প্রবলেম সেটাও কিন্তু কেতুর জন্য হয়। তাহলে এই টোটাল প্রবলেম, অর্থাৎ দেখুন তার সাথে সাথে কেতু হচ্ছে খুব মিস্টেরিয়াস প্ল্যানেট। কেতু কিন্তু আপনাকে একটা রহস্যময় বানিয়ে দিতে পারে। অর্থাৎ কেতু যদি আপনার লাইফে ডিস্টার্ব থাকে বা কুফল দেয়, আপনার এমন রহস্যময়ের মধ্যে ঢুকে যাবেন যে আপনার সেই রহস্য উদ্ঘাটন করা খুব মুশকিল হবে। মানে কেন হচ্ছে, কি হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এর ফল আপনি কখনো কোনো কিছু জানতেই পারছেন না। আপনার জীবন সম্বন্ধে সমস্তটাই আপনার একটা জিজ্ঞাসার চিহ্ন থেকে যাচ্ছে। তো আপনার লাইফে যদি এরকম প্রবলেম হয়, তার সাথে সাথে কেতু কিন্তু আপনার মধ্যে যে স্পিরিচুয়ালিটির যে রিয়েলিটিটা সেটা আপনি কোনোদিনও বুঝতেই পারবেন না। কি স্পিরিচুয়ালিটি, কি আধ্যাত্মিকতা, কোথায় তার শুরু, কোথায় তার শেষ, আপনার প্রশ্ন আসছে মনে, কিন্তু তার রিয়েলিটি আপনি কিন্তু কোনোদিনও বুঝতে পারবেন না যদি আপনার ডেট অফ বার্থে নাম্বার 7 মিসিং থাকে। তো এই নাম্বার 7 বা কেতুকে যদি আপনি স্ট্রং করতে চান, বা আপনি জানেন আপনার ছকে কেতু এমন জায়গায় বসে আছে সে আপনাকে কুপ্রভাব দিচ্ছে, সেই কুপ্রভাব থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আমি নিয়ে এসেছি একটা সহজ রেমেডি। সেটা হচ্ছে একটা অ্যাঞ্জেল নাম্বার, যেটা যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্য করেই আপনি কেতুর এই সমস্ত প্রবলেমকে সলভ করতে পারবেন। তার জন্য অবশ্য করেই আপনাদের অ্যাঞ্জেল নাম্বারটা দেবো, কিন্তু প্রত্যেক দিন যেমন আমি আপনাদেরকে রিমাইন্ডার দিই, আজকেও সেই রিমাইন্ডারটা দেবো। সেটা হচ্ছে যে যারা আজকে আমার চ্যানেলে আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। তার সাথে সাথে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি আমার ভালোবাসা জানাচ্ছি, তাদেরকেও ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তারা আমার ভিডিও দেখছেন তার জন্য অশেষ ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু তাদের কোনো প্রশ্ন আছে, হয়তো আমি বাংলায় বলছি, তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, দেখুন ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে একটা ফোন নাম্বার যাচ্ছে। যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে, আপনারা রেকি শিখতে চান বা যে কোনো কিছু, আপনারা অবশ্য করেই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে কল করতে পারেন সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি। তো এই টাইমে আপনারা আমাকে যে কোনো টাইমে কল করতে পারেন, আমি অ্যাভেলেবেল রয়েছি। তো আপনাদের প্রশ্নের উত্তর আমি সবসময় দেবো। তো কেতু সংক্রান্ত যে অ্যাঞ্জেল নাম্বারটা আমি আপনাদেরকে দেবো বলছিলাম, সেই অ্যাঞ্জেল নাম্বারটা লিখে নিন। কেতুর অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 211.44 হার্জ। স্ক্রিনে দেওয়া রইল, নাম্বারটা একবার দেখে নেবেন। তো কেতু ওরিয়েন্টেড যে কোনো সমস্ত প্রবলেম সলভ আশা করি আপনাদের এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেই হবে। তো প্লিজ আপনারা নাম্বারটা ইউজ করুন, মিনিমাম 6 মাস ইউজ করবেন, তার আগে বন্ধ করবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওয়ে। আজকের মতো টাটা, নমস্কার।